প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিককে নিয়ে বাসায় একান্ত সময় কাটাচ্ছিল। হুট করে না জানিয়ে চলে আসলো প্রবাসী স্বামী। প্রবাসী স্বামীকে দেখে রীতিমতো হিমশিম খেয়ে গেল প্রবাসী স্ত্রী। তার পরকীয়া প্রেমিককে কম্বলের নিচে লুকিয়ে রাখলো। অতঃপর কি হলো সম্পূর্ণ ভিডিওটি নিজের চোখেই দেখুন। কি ব্যাপার, তোমার আসতে তো লেট হলো কেন? আরে লেট হবে না, কি হবে? কি একটা গাড়ি কিনে দিছো, একটুও ভালো না, কিছুক্ষণ পর পর নষ্ট হয়। ওটা ঠিক করতে করতেই তো আমার সময় লেগে গেছে। যাই হোক, দেখো, আমার এই গাড়ি আর ব্যবহার করতে ভালো লাগতেছে না, আমাকে নতুন একটা গাড়ি কিনে দিবে। দিব তো। তুমি আমাকে বলছো আর আমি তোমাকে গাড়ি কিনে দেব না? শোনো, তুমি আমাকে কিছুদিন সময় দাও, তোমার যা যা লাগবে আমি তোমাকে সব কিছুই দিব। আমি তো জানি যে তোমার কাছে চাইলে তুমি আমাকে দিবে, আর এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা, আমি যে তোমার বাসায় মাঝে মধ্যে এরকম আসি, বলা যায় প্রতিদিনই আসি, এটা যদি তোমার হাজবেন্ড জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? কি হবে? ও তো একটা বলদ। ও জানলেই কি আর না জানলেই কি, ওর কাছ থেকে যেভাবে আমি টাকা নিচ্ছি, যেভাবে ওকে ভাঙে ভাঙে খাইতেছি, তাতে আমার মনে হয় ওই জীবনেও কখনো টের পাবে না। আর পেলেই কি, বুঝো নাই? শোনো, ও হচ্ছে আমার কাছে এখন সোনার ডিম পাড়া হাঁস। ওকে আমি যেভাবে নাচাবো সেভাবেই নাচবে, যা বলবো তাই করবে। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা শোনো, তোমার ওই হাজবেন্ড প্রবাস থেকে আসার আগেই এই সয় সম্পত্তি সব কিছু তুমি তোমার আর আমার নামে নিয়ে আমরা বিয়ে করে ফেলবো। সেটা তো অবশ্যই করব। এখন শুধু ওর আসার অপেক্ষা। ও আসার পরে এমন একটা ব্যবস্থা করব যেন ও নিজে থেকে সব কিছু আমাদেরকে দিয়ে দেয়। এমনি এমনি তো আর ও আমাদের এই সম্পত্তি বাড়ি গাড়ি কিছুই লিখে দেবে না, আমাদের পরিকল্পনা করে কাজ করতে হবে। যদি না দিতে চায় তাহলে দরকার হয় ওকে মেরে ফেলবো, মেরে ফেলে তারপরে এই বাসায় তুমি আর আমি রাজত্ব করব। সেটা তো আমি জানি, কারণ আমি তো তোমাকেই চাই, তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, এই জন্যে তো এত রিস্ক। কি ব্যাপার, এই সময় আবার কি আসলো? অন্য সময় তো এই টাইমে কেউ আসে না। হবে হয়তো কোনো ভিক্ষুক। আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। বেঈমান, প্রতারক, তুই এইভাবে আমাকে ঠকাইতেছস? আমি প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে রুজি কামাই করে আমি বাড়িতে ফাটাই, আর সেই টাকা দিয়ে তুই রঙ্গলীলা করিস, পরপুরুষ নিয়ে আইসা তুই এইসব করিস, তাই না? তুই কি বললি? তুই আমাকে মেরে ফেলবি? তুই আমাকে মেরে আমার সকল সয় সম্পত্তি তুই তোর নিজের নামে করে নিবি, আর তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করে রাজত্ব করবি না? তোকে মনে করছিস আমি এমনি এমনি ছেড়ে দিব না? তুই শুধু দরজাটা খোল, তারপর বাকি খেলা তোর সাথে আমি খেলবো। ফকির টকির আসার আর সময় পায় না। কি ব্যাপার, আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড এখানে কেন? এখন কি হবে? ও প্রবাস থেকে চলে আসছে, কি করব এখন? ভেতরে তো আমার বয়ফ্রেন্ডও আছে, আল্লাহই জানে, ধরা যদি খেয়ে যায় তখন তো অনেক বড় বিপদ হয়ে যাবে। কি করব এখন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। খুলবো? না না, খোলা লাগবে না। এক কাজ করি, দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিই, আর যেভাবে হোক আমার বয়ফ্রেন্ডকে লুকানোর ব্যবস্থা করতে হবে, তারপরে এসে দরজা খুলবো। হ্যাঁ, তাদের উঠো উঠো। কেন, কি হয়েছে? কে আসছে বাইরে? আরে আমার হাজব্যান্ড চলে আসছে। কি, তোমার হাজবেন্ড চলে আসছে মানে? সে হুট করে কিভাবে চলে আসলো? সেটা তো আমিও জানি না, আমি তো ভাবছিলাম কোনো ভিক্ষুক আসছে, এখন দরজা থেকে দেখলাম আমার হাজব্যান্ড। এখন কি করব? এখন কি করব? উনি যদি আমাদেরকে দেখে এইভাবে একসাথে দেখে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। সমস্যা মানে? অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি কিছু বলো, কি করবো এখন? আচ্ছা এক কাজ করি, আমি কোথাও লুকিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, কোথায় ঢোকো বাবা? এক কাজ করো, এই পর্দার আলাদা যাও, তাড়াতাড়ি ঢোকো, এদিক দিয়ে ঢোকো। আরে এখানে ঢোকা যাবে না, হবে এক না? কাজ করি। তাহলে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। এখানে বসে থাকো, বসে থাকো। আরে এখানে বসতে তো দেখে ফেলবে, দাঁড়াও। আরে কি করছো? ওইখানে যেও না, ওইখানে গেলেও তো দেখে ফেলবে। কি আচ্ছা করবো এখন? এক কাজ করো, ওইদিকে যাই, চলো দেখি কোথাও লুকানোর জায়গা পাই নাকি। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো, আমার রুমে তোমাকে লুকানোর ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে চলো, আসো, তাড়াতাড়ি আসো।
আরে এই রুমে লুকাতে হবে। কোথায় লুকাবো? কোথায় লুকাবো? কোথায় দাঁড়াও। কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লুকাও লুকাও লুকাও। হ্যাঁ, আরে না, পা দেখা যায়, পা দেখা যায়, হবে আচ্ছা, না। খাটে নিচে যাই, দাঁড়াও। খাটে নিচে, হ্যাঁ ঢুকো তো। আর হবে না রে বাবা, উঠো না। কিন্তু যাওয়া যাবে না। এবার কি করব? এইখানে দেখো, এখানে এখানে, হ্যাঁ। ঠিক আছে, না 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 না, এখানেও হবে না, এখানেও হবে না। কি করবো? এই যে পাইছি 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 পাইছি। তুমি এক কাজ করো, এখানে ঢুকো 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 ঢুকো। হ্যাঁ, এখানে একদম নড়াচড়া করবে না। তো তাড়াতাড়ি। একদম নড়াচড়া করবে না, আচ্ছা বুঝতে বেবি, পারছো? ঠিক আছে। যাই, এবার দরজাটা খুলে দিই। আরে কি হলো? আরে তুমি তুমি কখন আসছো? কই? আমি তো মাত্রই আসলাম। আমাকে তো একটাবার কলও দিলে না যে তুমি আসবে। আরে না, শুনো, হুট করে চলে আসছি আর ভাবছি তোমাকে না বলে আসি। ও আচ্ছা, যাই হোক, তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। ও আচ্ছা আচ্ছা, খুশি হয়েছো আমাকে দেখে না? ও মা, কেন খুশি হব না? তুমি এত বছর পরে দেশে আসছো, আর আমি খুশি হব না তোমাকে দেখে? ও যাক, ভালো শুনে খুশি হলাম যে তুমি আমাকে দেখে অনেক খুশি হয়েছো এবং কি আমাকে ভালোবাসো। আচ্ছা চলো ভিতরে চলো। এদিকে গিয়ে কি করবা? এদিকে গিয়ে কোনো লাভ নাই। এক কাজ করো, তুমি রুমে বসো, আমি তোমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে দিই, চলো। এদিকে কি? এদিকে কোনো সমস্যা? না না, সমস্যা না। আগে সোফায় বসি একটু রেস্ট নেই, হুট করে তো বেডরুমে যাওয়া যায় না, বুঝো না? চলো। সোফায় বসে কি করবা বলো? তুমি অনেক কষ্ট করে আসছো তো। আরে শুনো, আমি তোমারে বলি, আমি তোমার জন্য অনেক কিছু আনছি, তুমি যা যা বলছো না সব কিছু আনছি। এগুলো আগে তোমাকে দেখাই, তুমি দেখে একবার খুশি হয়ে যাবা। তোমার জন্য স্বর্ণ অলংকার মানে এভরিথিং যা যা বলছিলা তুমি, আমি সব কিছু নিয়ে আসছি। চলো তোমাকে আগে খুলে দেখাই। শোনো, আমি জানি তুমি আমার জন্য সব কিছু নিয়ে আসছো, এগুলো তো আমরা রুমে গিয়েই দেখতে পারবো। ওখানে কেন যাওয়া লাগবে বলো তো? চলো রুমে চলো। কি ঠিক হলো, আছে চলো। চলো। তুমিও না কি যে করো, আমাকে বলে আসতা, আমি তোমার পছন্দের সব খাবার রান্না করে রাখতাম। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আর তুমি না বলছো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছো, এক খোলো তো আর দেখি। হ্যাঁ, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি। তুমি যা যা বলছো কোনো কিছু কমতে রাখি নাই, সব আনছি, এটার ভিতরে আছে। এক কাজ করে তোমাকে এগুলো সব দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখাও। কি ব্যাপার? তুমি না বলছো লাগেজ ভর্তি আমার জন্য গহনা নিয়ে আসছো, তাহলে লাগেজ তো এখন খালি। কি ব্যাপার, আমিও তো বুঝতেছি না। এখানে স্বর্ণ অলংকার টাকা পয়সা অনেক কিছু ছিল, কি ব্যাপার, এগুলো কই গেল? সত্যি তো, আমার মনে হয় কি তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি হয়তো মনের ভুলে রেখে চলে আসছো। দেখি তো, এই লাগেজও তো আমারই, কিন্তু জিনিসপত্র কই গেছে? জানো আমি 7 লাখ টাকার স্বর্ণ অলংকার তোমার নেকলেস সহ এগুলো সব কিনছি, টাকাও ছিল প্রায় 5 লাখ টাকার মতো। আমি আসার পরে ব্যাংক থেকে তুলে তারপর আমি এখানে রাখছি, কিন্তু এগুলো কই গেছে? আমিও তো সেটাই ভাবতেছি, আমি কত আশা করেছিলাম তুমি আমার জন্য এগুলো নিয়ে আসবা, আর এখন কি না, ধুর, ভাল লাগে না। আচ্ছা এই, আমি এক কাজ করি, আমি একটু এয়ারপোর্টে যোগাযোগ করি। আর ইয়া কই, মা কই, আব্বা কই? চলো তো আব্বা মার রুমে যাই, ওনাদের সাথে একটু দেখা করে আসি। চলো। ওখানে কেন যাবা? আরে কি বলো, আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, বাবা মার সাথে দেখা করবো না? এই চলো ওই রুমে চলো। না না, ওইখানে এখন যাওয়া লাগবে না, তুমি এখানে বসো, আগে রেস্ট নাও, মাথা ঠান্ডা হোক, তারপরে যাই যাই ওখানে। আমার মাথা এখন ঠান্ডা করব?
আমি টাকা পাচ্ছি না, স্বর্ণ অলংকার কোনো কিছু পাচ্ছি না, আমার মাথা এমনিতেই হিট হয়ে আছে। তুমি বলতেছো আমি মাথা ঠান্ডা করব? চলো বাবা মার সাথে দেখা করি, তারপর যা করার আমি করব। চলো। আরে শোনো শোনো, এই শোনো। বাবা, আরে মা, কি কি সমস্যা তোমার? তোমাকে ভালোভাবে বললাম যে তুমি আসছো, একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপরে এই রুমে আইসো। আরে কি বলো না বলো, আমি তো কিছুই বুঝলাম না। বাবা কোথায়, মা কোথায় আমার? ওনারা তো বাসায় নাই। বাসায় নেই মানে? আমার বাবা মা বাসায় থাকবে না, কোথায় থাকবে? আমার বাবা মা যাওয়ার কি এই শহরে আর কোনো জায়গা আছে নাকি? আর আগে কথা তো বুঝবা। আরে কথা কি বুঝ